বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে এক আলোচিত নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু বর্তমানে তার পরিচয় একজন গুরুতর অসুস্থ রোগী, যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা এভার কেয়ার হাসপাতালে ক্লিনিক্যাল কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার স্বাস্থ্যের পরিস্থিতি এখন শুধু তার পরিবার বা দলের জন্য নয়, পুরো দেশের জন্য একটি গভীর উদ্বেগের কারণ। সূত্রমতে ৭৯ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল রোগে ভুগছেন। তার প্রধান সমস্যা হল লিভার সিরোসিস, যার কারণে তার খাদ্যনালীতে রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ সামাল দিতে তাকে একাধিক বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। লিভারের পাশাপাশি তিনি ভুগছেন কিডনি জটিলতা এবং আর্থ্রাইটিসের মতো রোগে। প্রতিনিয়ত তার শারীরিক প্যারামিটারগুলো ওঠানামা করছে, যা চিকিৎসকদেরও বেশ চিন্তায় ফেলেছে। মেডিকেল বোর্ড জানিয়েছে এই মুহূর্তগুলো তার জন্য অত্যন্ত সংকটজনক। বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত বিশেষ মেডিকেল বোর্ড বারবার জোর দিয়ে বলেছে যে দেশে তার লিভার সিরোসিস চূড়ান্ত চিকিৎসার দেওয়া সম্ভব নয়। এই রোগের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন টিআইপিএস নামক একটি জটিল প্রক্রিয়া, যা বাংলাদেশে করা যায় না। চিকিৎসকরা বলেছেন তার জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে তাকে বিদেশি বিশেষায়িত কেন্দ্রে স্থানান্তর করা প্রয়োজন। তারা সরকারের কাছে মানবিক কারণে দ্রুত এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন বাঁচানোর বিষয়টি এখন জনমনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক না কেন, একজন বয়স্ক ও গুরুতর অসুস্থ নাগরিকের জীবন রক্ষার জন্য সর্বোচ্চ মানবিক বিবেচনা দেওয়া উচিত, এমনটাই মনে করছেন দেশের সচেতন মহল। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন।